জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের সিঙ্গি অঞ্চলের পাঁচপাড়া মাদ্রাসায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামার সদস্য রহমাতুল্লাহ চৌধুরী ও HM নাসির উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। এই বৈঠকে হাজির হয়েছিল কর্মীরা। জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের নির্দেশে পাঁচপাড়া শাখা জমিয়তের ব্লক কমিটির নির্বাচন করা হয়। পাঁচপাড়া শাখা জমিয়তের ব্লক কমিটির নতুন সভাপতি হলেন মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদক শেখ আরসাদ আলী। নতুন কমিটি ঘোষণা হতে খুশি সকলেই। আমাদের জমিয়ত উলামায়ে হিন্দের নিয়ম হচ্ছে 3 বছর পর পর টার্ম শেষ হয়। 22, 23, 24 3 বছরের টার্ম শেষ হয়েছে। এবছর 2025, 26, 27 3 বছরের আগামী 3 বছরের টার্ম নতুন করে কমিটি প্রত্যেকটা জমিয়তের ইউনিটে এবং শাখায় সেই কমিটি হচ্ছে। আলহামদুলিল্লাহ, কাটোয়া জোন জমিয়ত উলামায়ে হিন্দের দায়িত্বে মৌলানা রহমতুল্লাহ চৌধুরী সাহেব এবং আমাকে জেলা থেকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আজ আমরা গড়াগাছায় পলতাগাছি শাখা জমিয়ত উলামায়ে হিন্দের আমরা ওখানে কমিটি করা হয়েছে। ওখানকার যিনি সেক্রেটারি হয়েছেন, সভাপতি হয়েছেন আমাদের মৌলানা আব্দুল মাজিদ সাহেব, এবং সেক্রেটারি হয়েছেন আমানুল্লাহ শেখ, এবং কোষাধ্যক্ষ হয়েছেন কারি সুলতান সাহেব। এবং ওখান থেকে বেলা 10টার পরে আমরা রওনা দিয়েছি পাঁচপাড়ায়। এখন আমরা অবস্থান করছি এবং দাঁড়িয়ে আছি পাঁচপাড়া মাদ্রাসায়, পাঁচপাড়া শাখা জমিয়ত উলামায়ে হিন্দের জন্য। এখানে আজকে নির্বাচন হওয়ার কথা। আলহামদুলিল্লাহ, এলাকার বহু মানুষ, অনেক ইমাম, যেমন মৌলানা মতিউর রহমান সাহেব আছেন, মৌলানা আব্বাস সাহেব আছেন, আমাদের ইমদাদ সাহেব আছেন, ওয়াজেদ ভাই আছেন, আমাদের আহমদ সাহেব আছেন, আমাদের আরশেদ ভাই আছেন, মাওলানা সেক্রেটারি শহীদুল্লাহ সাহেব আছেন, হাসিবুর রহমান সাহেব আছেন, গয়না ভাই, মুফতি মুসলিম সাহেব, আরও সবাই প্রায় শতাধিকের উপরে। এটা যেহেতু কর্মী বৈঠক এবং নির্বাচনী বৈঠক, সেই জন্য সকলকে ডাকি নাই। সকলের উপস্থিতিতে মতামত নিয়ে আজকে আমাদের এখানে যে নির্বাচন হলো কমিটি, সেই নির্বাচনী কমিটির সভাপতি হিসাবে পাঁচপাড়া শাখা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হিসাবে নির্বাচন করা হয়েছে আমাদের মৌলানা শহীদুল্লাহ সাহেব, পাঁচপাড়া মাদ্রাসা যিনি সেক্রেটারি সাহেব আছেন, এবং সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়েছে মাস্টার আমাদের আরশেদ ভাই, আরশেদ শেখ সাহেবকে সম্পাদক করা হয়েছে, এবং কোষাধ্যক্ষ করা হয়েছে আমাদের শাহজামাল ভাই লোহাবুতা, শাহজামাল ভাইকে কোষাধ্যক্ষ, সহ সভাপতি আমাদের মৌলানা আব্বাস সাহেবকে করা হয়েছে, সহ সম্পাদক মৌলানা মতিউর রহমান সাহেবকে করা হয়েছে। আরও অনেকেই আছেন। এই প্রায় 12-14 জনের কমিটি ইনশাল্লাহ করা হয়েছে। এবং আজকের যিনি মূল পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আমাদের গার্জিয়ান উপদেষ্টা হযরত মৌলানা রহমতুল্লাহ চৌধুরী সাহেব, তেনার উপস্থিতিতেই ইনশাল্লাহ এই কমিটি নির্বাচন হলো, যা জেলার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। আপনার নাম? নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, বর্ধমান জেলা ওয়ার্কিং কমিটির মেম্বার। সংগঠনের কি কাজ, কী জন্য এসছে, আমাদের সিনিয়র নাসির সাহেব বলেছেন। প্রত্যেক 3 বছর অন্তর যে সদস্য সংগ্রহ করে নতুনভাবে ব্লক, জেলা, তারপরে স্টেটে, তারপরে কেন্দ্রে নতুনভাবে সব গঠন হয়। যারা দায়িত্বে আছে নতুনভাবে কাজ করেন, সেটা আমাদের নতুন করে হলো আলহামদুলিল্লাহ পিসফুল হলো, সেটা আলোচনা হলো। বিশেষ করে যে মাদ্রাসায় এসেছি, পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসা বহু ছাত্র এখানে পড়াশোনা করে সুপ্রতিষ্ঠিত হয়ে তারা কাজ করছে। যেমন নাসির সাহেব এখানকার ছাত্র, আলহামদুলিল্লাহ সুনামের সঙ্গে তিনি একটা মাদ্রাসার সম্পাদক। এই একইভাবে এই মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলেন সিঙ্গির হজরত সাহেব, হজরত মৌলানা শামসুদ্দিন সাহেব, হাফেজ মীর হাসান সাহেব, হজরত ইসমাইল সাহেব, সবাই জড়িয়ে ছিলেন। আমরাও কোনো না কোনো প্রকারে মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছি। আমরা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসা যেহেতু ছাত্রদের চরিত্র গঠন করে, ছাত্রদেরকে ভালো মানুষ হিসাবে রূপান্তরিত করে, যার জন্য কোনো মাদ্রাসায় যখন আমরা যাই আমাদের অন্তর বড় হয়, এবং একইভাবে আমরা কিন্তু সে মাদ্রাসার সঙ্গে মিলিয়ে থাকার চেষ্টা করি। আর বর্তমান আমাদের কাটোয়ায় সামনে 8 তারিখে কাটোয়া ব্লক গঠন আছে, আপনাকে আমার আমন্ত্রণ জানাবো। আমাদের জেলা গঠন আছে সামনে 10 তারিখে সকাল 9টার সময় আমাদের জেলা অফিস। আমাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, বর্ধমান জেলায় কেন্দ্রীয় বিদ্যালয় যেখানে আছে সেখানে 3 তলা ভবন একটা তৈরি হয়েছে সুসুন্দর। একইভাবে কাটোয়া জমিয়ত উলামায়ে হিন্দের কর্মীরা আমরা সবাই মিলে
ওখানেও একটা মানে কার্যালয় অফিস ওখানে তৈরি হয়েছে, তার উদ্বোধন বা আমাদের সাংগঠনিক যে গঠন ব্লকের, সেদিন আমাদের 8 তারিখে ওই নতুন ভবনেই সেটা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম রহমতুল্লাহ চৌধুরী, বর্ধমান জমিয়তুল মাহিন্দের ওয়ার্কিং কমিটির মেম্বার।